গার্জিয়ানরা কেউ আছেন? আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফুড পয়জনিংয়ের লক্ষণ নিয়ে শতাধিক ছাত্রী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুরবস্থার কথা শোনার সাথে সাথে আমরা রাত 7টা-8টার দিকে রওনা করে এখানে 2টা-3টার দিকে পৌঁছে গেছি। মা বাবা যদি শোনে যে মেয়েরা হাসপাতালে, তখন কোনোভাবে থাকা যায় না, এত দূর দূর থেকে মা বাবা। আর এটা কেন হলো, এরকম অবস্থা তো আমরা কখনো কোথাও শুনিনি যে এই হলের খাবারে এই ধরনের অবস্থা, বা এরকম প্রায় অর্ধশত মেয়েরা বোধহয় এখানে। গত 22 এপ্রিল রাতে হলের ডাইনিংয়ে খাবার গ্রহণের পর ভোর থেকেই অসুস্থ হতে থাকেন শিক্ষার্থীরা। বমি, ডায়রিয়া, পেটে ব্যথাসহ নানা উপসর্গে তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। খাবারটা যে নষ্ট বা খাবারটা টক এরকম কিছুই আমরা বুঝতে পারিনি, কিন্তু এরপর বৃহস্পতিবার ভোর রাতে মানে বুধবার রাতে আমরা ঘুমানোর পরে ভোর 4টা থেকে 5টার দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার রুমমেট বমি করতেছে, অনর্গল বমি করতেছে, তারপরে ও বাথরুম যাচ্ছে। এরপর আমিও টের পাচ্ছি যে আমারও পেটটা ব্যথা করছে। আমিও বাথরুমে গেলাম, দেখলাম পেট খারাপ। ওয়াশরুমের কোনো ইমপ্রুভমেন্ট নেই। আগে ওই বুধবার রাতে আমাদের যা ছিল এখন পর্যন্ত আমার সেই অবস্থাই, মানে আমি কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। এখন আমার অবস্থা আরও এতটাই করুণ হয়ে গেছে যে মনে হচ্ছে যে আমি কন্ট্রোল করতে পারছি না কোনো কিছু, আমার মানে কোনো কিছু কন্ট্রোলই হচ্ছে না। জানা গেছে সেদিন ডাইনিংয়ে ভাত, ডাল, মুরগির মাংস ও আলু ভর্তা পরিবেশন করা হয়। ঘটনার পর শিক্ষার্থীরা ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। যেহেতু খাবারটা খাওয়ার পরপরই এরকম অসুস্থতার একটা ঘটনা ঘটেছে, তো আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ এটার একটা সুষ্ঠু তদন্ত করুক এবং ভবিষ্যতে যেন আমরা স্টুডেন্টরা এই ধরনের কোনো ভোগান্তির মুখোমুখি আর না হই। আমাদের ছাত্রী হলে খাবার নিয়ে যে অসুবিধা হয়েছে, সেখান থেকে যে প্রায় শতাধিক স্টুডেন্ট মেডিকেলাইজড হয়েছে, এই ঘটনা আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং হল প্রভোস্টরা যেন আমাদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকে, এ বিষয়ে আমি জোর তদন্ত দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অসুস্থদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হচ্ছে। আমরা সকল ছাত্রের যে হসপিটালে যে ব্যয় হয় সেটা আমরা বহন করছি, সেখানে কোনো রকম আমাদের ব্যত্যয় ঘটছে না। আমি স্ট্যান্ডিং অর্ডার দিয়ে দিয়েছি যে যা খরচ হয়, যা লাগে, যে ধরনের চিকিৎসা প্রয়োজন হয় সবই আমরা বিশ্ববিদ্যালয়ে বহন করব। সেইভাবে যাতে ট্রিটমেন্টের কোনো ঘাটতি না থাকে সেটা আমি হসপিটালের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি, দুবার আমি বসেছি এবং প্রত্যেক দিনই আমি খবর নিচ্ছি। আমার প্রক্টর টিম, স্টুডেন্ট অ্যাডভাইজারকে আমি সবসময় আমাকে খবর দিচ্ছে। উল্লেখ্য, হলটিতে প্রায় 800 শিক্ষার্থী থাকতেন। ঘটনার রাতে 166 জন খাবার গ্রহণ করেন, যাদের মধ্যে 94 জন হাসপাতালে ভর্তি হন। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।